only for mature audience. Viewers discretion is advised. শুরুতেই বলে দিচ্ছি আজকের এই মুভিটি সবার জন্য নয়। যাদের হাড় দুর্বল আছে তারা যেন এই মুভিটি স্কিপ করে, কারণ আজকের মুভিটিতে কিছু ভয়ঙ্কর সিন রয়েছে। তাই দুর্বল হৃদয়ের কেউ থাকলে এখনই স্কিপ করার জন্য অনুরোধ করছি। সিনেমার নাম দ্য হিউম্যান সেন্সিপিড। সেন্সিপিড হলো এক ধরনের পোকা জাতীয় প্রাণী, আর মুভিটির নাম এইরকম হওয়ার কারণ সেটা তোমরা মুভির মধ্যে বুঝতে পারবে। তো একদম শুরুতে আমরা একজন প্রফেসরকে দেখতে পাই। ইনি গাড়ির ভেতরে কিছু ছবি দেখছিলেন, যেই ছবিগুলো একটু অদ্ভুত টাইপের। দেখা যায় তার গাড়ির পেছনে একটি ট্রাক এসে থামে, আর সেই ট্রাকের ড্রাইভার প্রসব করার জন্য রাস্তার পাশে গিয়ে বসে পড়ে। তখন দেখা যায় এই প্রফেসর তার গাড়ি থেকে বন্দুক নিয়ে ওই ট্রাক ড্রাইভারের দিকে নিশানা করতে থাকে। সিন কাট হয়ে আমরা একটি হোটেল দেখতে পাই, যেখানে দুজন মেয়ে ছিল। একজনের নাম জেনি আর আরেকজনের নাম ন্যান্সি। তারা দুজন ভালো বন্ধু। এদের বাড়ি হলো আমেরিকাতে, আর তারা জার্মানিতে বেড়াতে এসে এই হোটেলে উঠেছে। তো এরা একটি পার্টিতে যাওয়ার জন্য ফোনে কারোর সাথে কথা বলছিল আর জায়গা ঠিক করছিল। আর সেই পার্টিতে যাওয়ার জন্য তারা একটি কার ভাড়া করে। জার্মানিতে একটা নিয়ম আছে যে সেখানে ভাড়া করা কার পাওয়া যাবে, কিন্তু ড্রাইভার পাওয়া যাবে না, অর্থাৎ তাদের নিজেদেরকেই গাড়ি চালাতে হবে। তো কথা মতো তারা সেই পার্টির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। যেহেতু এরা জার্মানিতে নতুন এবং এখানকার রাস্তাঘাটও চেনে না, তাই যেতে যেতে তারা জঙ্গলের মধ্যে তাদের রাস্তা হারিয়ে ফেলে। তারা বুঝতে পারে না যে কোন রাস্তা দিয়ে গেলে তারা পার্টিতে যেতে পারবে। একত তারা রাস্তা হারিয়ে ফেলেছে, তার উপরে আবার তাদের গাড়িটি পাংচার হয়ে যায়। তখন তারা দুজন গাড়ি থেকে নেমে আশেপাশে দেখতে থাকে কেউ আছে কিনা, কিন্তু রাতে তারা কাউকেই দেখতে পায় না। আর জঙ্গলের মধ্যে তারা যেহেতু দুজন মেয়ে, তাই তারা মনে করে যে গাড়ির ভেতরে থাকাটাই তাদের জন্য নিরাপদ। কিছুক্ষণ পর সেখানে একজন লোককে দেখা যায়। তখন তারা দুজন সেই গাড়ির যে মালিক তার কাছে সাহায্য চাই। এই বৃদ্ধ আবার মাঝরাতে দুজন মেয়েকে পেয়ে তাদের দিকে কুদৃষ্টি দিতে থাকে, আর তারা দুজন এটা বুঝতে পেরে তাদের গাড়ির গ্লাস বন্ধ করে দেয়, আর সেই বৃদ্ধ লোকও সেখান থেকে চলে যায়। এরপর এরা দুজন গাড়ি থেকে নেমে জঙ্গলের মধ্যে সামনে যেতে থাকে, কারণ রাস্তাতে এইভাবে থাকা তাদের জন্য অনিরাপদ মনে হয়েছে। জঙ্গলের মধ্যে দূরে একটি জায়গায় তারা একটি আলো দেখতে পায়। তাদের মনে হয় যে ওখানে কোনো বাড়ি রয়েছে, তাই তারা সেদিকে যেতে থাকে। যাওয়ার সময় সেই জঙ্গলে বৃষ্টি নামে, আর তারা ভিজতে ভিজতে সেই বাড়ির দরজার সামনে উপস্থিত হয়। মুভিটির এই পর্যায়ে একটি ছোট্ট কথা বলে রাখি। দীর্ঘ 1 বছর ধরে আমি এনপি মুভি স্টোরিতে আপনাদেরই পছন্দের এক্সপ্লেনেশনগুলো নিয়ে আসার চেষ্টা করছি, তবে আমাদের চ্যানেলে ভিউয়ের তুলনায় সাবস্ক্রাইবার খুবই কম। তাই আপনি যদি আমাদের এনপি মুভি স্টোরিকে পছন্দ করে থাকেন আর আমাদের ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন, তাহলে ফিডব্যাক হিসাবে একটা সাবস্ক্রাইব করে রাখুন। আর বিভিন্ন পরামর্শ এবং আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন, আর আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। এরপর তারা দুজন সেই দরজায় নক করতে থাকে। তখন আমরা দেখতে পাই সেই প্রফেসরকে, যাকে মুভির শুরুতে দেখে আসলাম। তো জেনি আর ন্যান্সি তাদের সমস্যার কথা সেই প্রফেসরকে বলতে থাকে। তারা বলে যে গাড়িটি রাস্তায় খারাপ হয়ে গিয়েছে, তাই ইমার্জেন্সি ফোনের জন্য তাকে কল করতে বলে। প্রফেসর তখন তাদের দুজনকে বাড়িতে ঢুকতে দেয়, আর জেনি আর ন্যান্সি সেই প্রফেসরের বাড়িতে ঢুকে কিছু অদ্ভুত টাইপের পেইন্টিং দেখতে পায়, যেগুলো ছিল খুবই ভয়ঙ্কর। তো প্রফেসর তাদের জিজ্ঞাসা করে তোমরা কে? তখন জেনি বলে আমরা আমেরিকাতে থাকি আর জার্মানিতে বেড়াতে এসেছি। তো এরা দুজন আবারও প্রফেসরকে ইমার্জেন্সিতে ফোন করার জন্য অনুরোধ করে, কিন্তু প্রফেসর তাদের কথায় পাত্তা না দিয়ে তাদের জিজ্ঞাসা করে তোমরা কি একে অপরের বোন? তারা জানায় না, আমরা দুজন ভালো বন্ধু। এরপর প্রফেসর রান্নাঘরে যায় তাদেরকে পানি দেওয়ার জন্য। তবে এখানে আমরা দেখতে পাই প্রফেসর সেই পানির মধ্যে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিচ্ছে, আর আমরা এটাও বুঝতে পারি যে এই দুজন মেয়ের সাথে নিশ্চয় খারাপ কিছুই হতে যাচ্ছে। তো প্রফেসর তাদের দুজনকে পানি দেয়, আর ন্যান্সি সেটা পুরো গ্লাস খেয়ে ফেলে, কিন্তু জেনি সেটা খাওয়ার আগেই তার হাত থেকে গ্লাসটি পড়ে যায়। এদিকে ন্যান্সি অজ্ঞান হওয়া শুরু করেছে। তখন প্রফেসর তোয়ালে আনার বাহানায় সে তার ল্যাবে চলে আসে, আর সেখানে ইনজেকশনে ঘুমের ওষুধ নেয়। এরপর কৌশলে সেই প্রফেসর জেনির ঘাড়ে সেই ইনজেকশন পুশ করে দেয়। এরপর জেনি আর ন্যান্সির যখন ঘুম ভাঙে, তখন তারা দেখতে পায় প্রফেসর তাদেরকে বেঁধে রেখেছে, আর সেখানে তারা দুজন ছিল না, সাথে আরো একজন ছিল। আর এইজন হলো সেই ট্রাক ড্রাইভার যাকে প্রফেসর বন্দুক দিয়ে তাক করেছিল। মানে হলো এই প্রফেসর তাকেও নিয়ে এসেছে। ট্রাকের যে ড্রাইভার ছিল তাকে প্রফেসর একটি ইনজেকশন দিয়ে মেরে ফেলে, কারণ তার টিস্যু বাকি দুজনের সাথে মিলছে না। সে চাইছিল এমন 3 জনকে যাদের টিস্যু একে অপরের সাথে ম্যাচ করবে। তো প্রফেসর সেই ট্রাক ড্রাইভারের লাশটি তার বাড়ির কাছে বাগানের মধ্যে কবর দিয়ে দেয়। এরপর দেখা যায় প্রফেসর আরো একজনকে নিয়ে এসেছে, যে কিনা জাপান
জাপানি, মানে জাপান থেকে জার্মানিতে ঘুরতে এসেছে। তো প্রফেসর দেখে এই জাপানির সাথে বাকি দুজনের টিস্যু একদম ম্যাচ করছে। এদিকে নেন্সি আর জেনি এটা বুঝতে পারে না যে এই প্রফেসর আসলে করছেটা কি বা কি বা করতে চাই। তখন প্রফেসর তাদের সামনে আসে আর তাদেরকে বলে, আমি একজন রিটায়ার্ড প্রাপ্ত সার্জন। সার্জন মানে তো তোমরা জানো, যারা কাটা সেরা করে তাদেরকে বলা হয়। তো প্রফেসর তাদেরকে বলে, আমি তোমাদের তিনজনকে নিয়ে একটি এক্সপেরিমেন্ট করতে চাই। আর তখন আমরা জানতে পারি এই লোক এর আগেও একটি এক্সপেরিমেন্ট করেছিল, আর সেই এক্সপেরিমেন্টে ছিল 3টি কুকুর। আর এই প্রথমবার সেই ওইভাবে 3টি মানুষকে দিয়ে এই এক্সপেরিমেন্টটি করতে চাই। এখন প্রফেসর এক্সপেরিমেন্ট সম্পর্কে তাদেরকে বলে, শোনো, তোমরা মানুষ 3জন, কিন্তু আমি এমন করে তোমাদের তৈরি করব যাতে একজন মানুষ যেমন ভাবে স্বয়ংসম্পূর্ণ হয় তেমন ভাবেই। মানে হলো একজন যদি খাবার খায় তাহলে বাকি দুজনের খাওয়ার প্রয়োজন হবে না। শোনো কথা। প্রফেসর বলে, আমি প্রথমে তোমাদের হাঁটুর লিগামেন্ট বের করে নেব, যেটার সাহায্যে দুটো হাড় যুক্ত থাকে। আর এটা করব কারণ তোমরা যাতে কখনোই আর হাঁটতে না পারো, ঠিক এইভাবে থাকতে হবে তোমাদেরকে। এরপর যে কোনো দুজনের মুখের দাঁত এবং জিহ্বা বের করে ফেলবো, আর ওই দুজন থাকবে সামনের জনের পেছনে। সামনের জন যে থাকবে তার পায়ুপথে মাঝের জনের মুখ অ্যাডজাস্ট করে দিব, আর মাঝের জনের পেছনে সেই জনের মুখ লাগিয়ে দেব। এইভাবেই 3টি মানুষ এক হয়ে যাবে। আর সামনের জন যদি কোনো খাবার খায় তাহলে সেই খাবার মাঝের জনের পেটে যাবে, আর মাঝের জনের থেকে শেষ জনের পেটে যাবে, এবং পরিপাক প্রক্রিয়া শেষে ফাইনালি মলদার দিয়ে বজ্র নিষ্কাশন হবে। ভাই রে ভাই, এই বুদ্ধি এর মাথাতে কিভাবে আসলো আমি এটা কিছুতেই বুঝতে পারছি না। মানে এইরকম এক্সপেরিমেন্ট কারো মাথায় কিভাবে আসতে পারে তা আমার জানা ছিল না। তো প্রফেসর প্রথমে সে জাপানি লোককে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর জেনির কাছে আসে আর তাকেও অজ্ঞান করার ইঞ্জেকশন লাগিয়ে দেয়। আর এই ফাঁকে নেন্সি তার হাতের বাঁধন খুলে ফেলে, কিন্তু তার হাতে লাগানো ছিল একটি ক্যানোলা। আর দ্রুত পালানোর সময় সেই ক্যানোলাতে টান লাগে আর তার হাত থেকে এইভাবে রক্ত গড়িয়ে পড়তে থাকে। তো যাই হোক, নেন্সি একটি রুমে চলে যায় আর সেখানে রুমের দরজা লাগিয়ে দেয়, কিন্তু প্রফেসর বাইরে থেকে তার রুমের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। আর ততক্ষণে নেন্সি আবারও সেই রুম থেকে পালিয়ে যায়। পালাতে গিয়ে নেন্সি একটি পুলে পড়ে যায় আর সেখানে চলে আসে প্রফেসর আর তাকে গান পয়েন্ট করে নেয়, কিন্তু তখন সেখানে বিদ্যুৎ চলে যায় আর আবারও নেন্সি পালানোর সুযোগ পায়। নেন্সি পালিয়ে সেই ল্যাবে চলে আসে আর জেনির হাত খুলতে থাকে। জেনি ততক্ষণ অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই অজ্ঞান হওয়া সত্ত্বেও খুব কষ্ট করে নেন্সি তাকে বাইরে নিয়ে আসে। আর তখন পেছন থেকে প্রফেসর একটি অজ্ঞান হওয়ার তীর মেরে নেন্সিকেও অজ্ঞান করে দেয়। এরপর দেখা যায় প্রফেসর কথা মতো তার এক্সপেরিমেন্টের সকল কিছু প্রস্তুত করছে। প্রথমে সে তাদের হাঁটুর লিগামেন্ট বের করে নেয়, এরপর মেয়ে দুটোর মুখ থেকে জিহ্বা এবং দাঁতগুলো উঠিয়ে নেয় আর মার্কার দিয়ে শরীরের বিভিন্ন জায়গা দাগ দিতে থাকে আর চিহ্নিত অংশগুলো প্রয়োজন মতো কেটে নেয়। বন্ধুরা, এই সিনগুলো এতটাই ভয়ানক যে আমি নিজেই এই সিনগুলো অ্যাড করিনি। তোমরা যদি এই সিনগুলো দেখতে চাও তাহলে মুভির লিঙ্কটি আমি কমেন্ট সেকশনে দিয়ে দেব। তো এইভাবে অনেকক্ষণ যাবত অপারেশন চলতে থাকে এবং বেশ কিছুদিন পর আমাদেরকে দেখানো হয় ওই 3 জনের সেন্সিপিড, অর্থাৎ সেন্সিপিড পোকার গঠন অনুসারে এদের 3 জনকে তৈরি করা হয়েছে। কথা মতো সামনে রয়েছিল সেই জাপানি ছেলেটা আর পেছনে তারা 2 জন মেয়ে। এরপর সবকিছু ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্য প্রফেসর তাদের 3 জনকে এইভাবে পশুর মতো করে দাঁড় করিয়ে দেয়। আর তাদের হাঁটুর লিগামেন্ট যেহেতু বের করে নিয়েছে তাই তাদের এইভাবে থাকতে বেশ কষ্ট হচ্ছিল। প্রফেসর তাদের ছবি তুলতে থাকে আর তাদেরকে তাদের ছবি আয়নার মাধ্যমে দেখায়। আর এগুলো দেখে তো আমারই নিজেরই কেমন করছে, আর তাদের কেমন লাগছে তা তো তোমরা বুঝতেই পারছো। তো প্রফেসর তাদেরকে খাঁচার মধ্যে বন্দি করে রাখে আর প্রাণীদেরকে যেভাবে খাবার দেওয়া হয় সামনের সেই লোকটিকেও সেইভাবে খাবার দেওয়া হয়। আর খাওয়ার পর তার বজ্র পদার্থ নেন্সির পেটে যায় আর নেন্সির পেট থেকে সেগুলো চলে যায় জেনির পেটে। মূলত এইভাবেই তাদের প্রক্রিয়াটি চলতে থাকে। কিন্তু প্রফেসর লক্ষ্য করে নেন্সির পেট আস্তে আস্তে খারাপ হচ্ছিল, কারণ বজ্র পদার্থ সে হজম করতে পারছিল না। এদিকে জেনির দিকে লক্ষ্য করে তার মুখের যে কাটা ছেঁড়া অংশ ছিল সেগুলো এখনো শুকায়নি। তাছাড়া প্রফেসর বুঝতে পারে যে জেনি খুব দ্রুত মারা যেতে চলেছে। প্রফেসর এগুলো দেখছিল আর ভাবছিল নেন্সিকে পেছনে দিবে আর জেনিকে সামনে দিবে, তাহলেই সমাধান হয়ে যাবে। আর ওই সময় দেখা যায় কেউ প্রফেসরের বাড়িতে নক করছে। সে একটু ঘাবড়ে যায় আর দরজা খুলে দেখতে পায় তার বাসাতে 2 জন পুলিশ এসেছে। তারা নেন্সি আর জেনিকে খোঁজার জন্য এসেছিল। অনেকদিন ধরেই তারা নিখোঁজ আর তাদের গাড়িটি এই প্রফেসরের বাড়ির পাশের রাস্তাতে ছিল। প্রফেসর বলে, আমি একজন সার্জন, আমি আমার পেশাতে বেশ ব্যস্ত থাকি, আর তাছাড়া আমি ওই মেয়েদের ব্যাপারে কিছু বলতে পারবো না, আমি জানি না। তো প্রফেসর তাদের 2 জনকে ড্রিঙ্কসের অফার করে, কিন্তু পুলিশ দুটো কফি খেতে চায়। প্রফেসর বলে, কফি তো নেই,
তবে পানি দিতে পারি। কিন্তু এই ব্যাপারে পুলিশদের একটু সন্দেহ হয়, কারণ পানি খাওয়ার আগ্রহটা প্রফেসরের একটু বেশিই ছিল। তো প্রফেসর আবার কিচেন রুমে চলে যায় আর পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এরপর পুলিশ প্রফেসরকে বলে, তোমার বাড়ি থেকে সেই দুজন মেয়ের চিৎকার শোনা গিয়েছে, আর তাছাড়া একটি ট্রাকও পাওয়া গিয়েছে তোমার বাড়ির পাশের ওই রাস্তায়, আর সেই ড্রাইভারও নিখোঁজ। তো পুলিশ তার পানি খাচ্ছিল না দেখে প্রফেসর রেগে যায় আর পুলিশের হাতে বাড়ি লেগে গ্লাসটি নিচে পড়ে যায়। এরপর প্রফেসর আবারও তাদেরকে মারার জন্য ইনজেকশন নিতে যায়, কিন্তু প্রফেসর পুলিশের হাতে ধরা পড়ে যায়। তবে একজন পুলিশ পানি না খেলেও আরেকজন পুলিশ কিন্তু ঠিকই পানি খেয়েছিল। আর ধরা পড়ার পর প্রফেসর বলে, আপনারা কোনো প্রমাণ ছাড়া আমাকে বিরক্ত করতে পারেন না, আর তাছাড়া আমাকে ধরার জন্য আপনাদের কাছে কোনো ওয়ারেন্ট নেই। এই কারণে পুলিশ দুটো ওয়ারেন্ট আনতে চলে যায়। এদিকে প্রফেসর তার ল্যাবে আসলে দেখতে পায় তার সেন্সিপিড সেখানে নেই, তাই সে তাদের খুঁজতে থাকে। আর এরা একটি জায়গায় লুকিয়ে ছিল। সুযোগ মতো সেই জাপানি লোকটি তার পায়ে ছুরি ঢুকিয়ে দেয় আর কামড় দিয়ে প্রফেসরের ঘাড়ের মাংস কামড়ে তুলে নেয়। এদিকে এই দুই পুলিশ ওয়ারেন্ট নিয়ে চলে আসে আর প্রফেসরকে খুঁজতে থাকে। আর এরা তিনজন যেহেতু মাটির নিচে ছিল, তাই ওপরে ওঠার জন্য তারা খাড়া সিঁড়ি উঠতে থাকে। আর এখানে তাদের অনেক কষ্ট হচ্ছিল, আর তারা যেহেতু অ্যাডজাস্ট ছিল, তাই জয়েন্ট অংশগুলো ছিঁড়ে যাবে এমন অবস্থা তৈরি হয়। এর মধ্যে একজন পুলিশ বমি করা শুরু করে, কারণ সে একাই প্রফেসরের দেওয়া পানি পান করেছিল, আর যে খেয়েছিল না সে ঠিকঠাক ছিল। এদিকে জাপানি ব্যক্তিটা সে আর কষ্ট সহ্য করতে না পেরে কাচের একটি অংশ নিয়ে সে নিজেই নিজের গলা কেটে ফেলে, আর সে সেখানে মারা যায়। সেই পুলিশ যেতে যেতে তাদের তিনজনের কাছে পৌঁছে যায়, আর এই অবস্থা দেখে পুলিশ একদম শক হয়ে যায়। এরপর সেই পুলিশ প্রফেসরকে খুঁজতে থাকে, কিন্তু সে দেখতে পায় অলরেডি প্রফেসর আরেকজন পুলিশকে মেরে দিয়েছে, আর আচমকা তার উপরেও গুলি মারে। তখন পুলিশটি মারা যাওয়ার আগে তার মাথাতে হেডশট দিয়ে তাকেও মেরে দেয়। আর দেখা যায় নেন্সি আর জেনি বেঁচে আছে। তবে সিনেমার এই পর্যায়ে বোঝা যায় যেহেতু জাপানি সেই লোকটি বেঁচে নেই, তাই মেয়ে দুটো না খেতে পেয়ে ধীরে ধীরে মরে যাবে। আর এই সিন দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করতে একদম ভুলে যেও না। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরই পাশে থাকো। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।